আমরা সবাই এক বিশাল মহাবিশ্বে বাস করছি, কিন্তু যদি বলি আমাদের মহাবিশ্বই একমাত্র নয়, অর্থাৎ আমাদের মতো হয়তো আরো হাজার হাজার মহাবিশ্ব আছে যেগুলো আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে, আর একে বলে মাল্টিভার্স বা বহুবিশ্ব। আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার মহাবিশ্ব এবং মাল্টিভার্স সম্পর্কে একটা সর্বোত্তম ধারণা পেয়ে থাকবেন। এতে আপনার নলেজ অন্যান্য মানুষের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাই সাথেই থাকুন। এই রকম আরও নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে লাভবান হবেন। তো চলুন শুরু করি। মহাবিশ্ব আসলে কি? মহাবিশ্ব বলতে স্থান, কাল ও তার ভেতরের সবকিছুকে বোঝায়, যার মধ্যে রয়েছে অগণিত ছায়াপথ। আর আমাদের ছায়াপথের নাম মিল্কি ওয়ে। আবার ছায়াপথের মধ্যে আছে সৌরজগৎ, যেখানে সূর্যের চারপাশে পৃথিবী সহ অন্যান্য গ্রহ ঘুরছে। মহাবিশ্বে আরও আছে নক্ষত্র, অতি পারমাণবিক কণা, শক্তি এবং সকল ভৌত প্রক্রিয়া ও ধ্রুবক। মাল্টিভার্স কি? এই মাল্টিভার্স তত্ত্বের জনক হলেন অ্যালেন গুথ নামক একজন ভদ্রলোক। তবে সর্বপ্রথম এই ধরনের একটা ধারণা করেন বিজ্ঞানী জিওনার্দো ব্রুনো। তাকে কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব তত্ত্ব সাপোর্ট করার জন্য পুড়িয়ে মারা হয়। আমরা যদি একটা বেলুনকে মহাবিশ্ব কল্পনা করি তাহলে মাল্টিভার্স সম্পর্কে ভালোভাবে বোঝাতে সহজ হবে। আপনি অবশ্যই বেলুন দেখেছেন। আমরা যখন বেলুনটা ফুলিয়ে দিই তখন এর ভেতরে অনেক জায়গা তৈরি হয়, যেখানে আমাদের ছায়াপথ, আমরা যেখানে থাকি, ঘরবাড়ি, গ্রহতারা সবকিছুই আছে। এটা হলো আমাদের ইউনিভার্স বা মহাবিশ্ব। প্রতিটি মহাবিশ্ব নিজেদের আলাদা স্থান, সময়, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন হয়তো শুধু এই একটা বেলুনেই নেই, আরো অনেক অনেক বেলুন থাকতে পারে। প্রতিটি বেলুনের ভেতরে আলাদা একটা মহাবিশ্ব আছে, আর এটাকেই বলে মাল্টিভার্স বা বহুবিশ্ব। প্রতিটি মহাবিশ্ব নিজেদের আলাদা স্থান, সময়, পদার্থ, শক্তি, তথ্য এবং ভৌত নিয়ম রয়েছে। কোথাও হয়তো মানুষ নেই, কোথাও হয়তো সময় উল্টো দিকে চলে, আবার কোথাও আমাদের মতোই মানুষ বাস করছে। মাল্টিভার্সের বিভিন্ন থিওরি বা তত্ত্ব। মাল্টিভার্স নিয়ে অনেক বৈজ্ঞানিক থিওরি আছে। তার মধ্যে প্যারালাল ইউনিভার্স, বাবল ইউনিভার্স থিওরি এবং ব্রাঞ্চিং টাইমলাইনে তিনটা থিওরি বেশি জনপ্রিয়। এই তিনটি থিওরি বিষয়ে সহজভাবে জেনে নিন। আপনি হয়তো মার্ভেল মুভিগুলো দেখেছেন, যেখানে এক ইউনিভার্সে স্পাইডারম্যান হলো পিটার পার্কার এবং অন্য ইউনিভার্সে সে মাইলস মোরালস। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিটিতে তিনজন আলাদা স্পাইডারম্যান এসেছে আলাদা ইউনিভার্স থেকে। বিজ্ঞানে এটাকে বলা হয় প্যারালাল ইউনিভার্স। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস সিনেমার হিরো ডক্টর স্ট্রেঞ্জকে দেখা যায় এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে সে ভ্রমণ করতে পারে। বিজ্ঞানে একে বলা হয় বাবল ইউনিভার্স থিওরি। প্রতিটি ইউনিভার্স এক একটা বাবল, যেগুলো আলাদা হলেও হয়তো একে অপরকে স্পর্শ করতে পারে। মার্ভেল মুভির লকি সিরিজটি তো দেখেছেন। এই মুভিটিতে টাইম ভেরিয়েন্স অথরিটি TVA দেখানো হয়েছে, যারা টাইমলাইন ঠিক রাখে। যদি সময় ভিন্নভাবে প্রভাবিত হয় তাহলে প্রতিটি বিকল্প টাইমলাইন থেকে নতুন ইউনিভার্স তৈরি হতে পারে, আর এই থিওরিটিকে বলা হয় ব্রাঞ্চিং টাইমলাইন। আশা করতেছি আপনি মাল্টিভার্সের থিওরি গুলো ভালো মতো বুঝেছেন। চলুন পরের চ্যাপ্টারে যাই। বাস্তবে কি মাল্টিভার্সের অস্তিত্ব আছে? মাল্টিভার্সের অস্তিত্বের কোনো সরাসরি প্রমাণ নেই। এর অস্তিত্ব একটি গাণিতিক বা তাত্ত্বিক ভবিষ্যৎবাণী মাত্র, যা এখনো প্রমাণিত হয়নি। তবে পদার্থবিদ্যার সকল সূত্র এই তত্ত্বকে সমর্থন করে। বিজ্ঞানীরা তত্ত্বগতভাবে মনে করেন যে আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে অন্য ব্রহ্মাণ্ডও থাকতে পারে, যেগুলোকে মিলিয়ে মাল্টিভার্স বলা হয়। তবে এই মাল্টিভার্সগুলো সরাসরি পর্যবেক্ষণ বা মাপা যায় না। তাই কিছু বিজ্ঞানী প্রশ্ন করেন, এটি কি সত্যিই বৈজ্ঞানিক তত্ত্ব হতে পারে? কিছু গবেষণায় মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ের বিকিরণ বা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে অস্বাভাবিকতা পাওয়া গেছে, যা কল্পনা করা হয়েছে অন্য ব্রহ্মাণ্ড থেকেও প্রভাবিত হতে পারে। কিন্তু এই তথ্যটিও নিশ্চিত প্রমাণ হিসেবে
গণ্য হয় না এবং তাতে সন্দেহভাজন কিছু ব্যাখ্যা থাকতে পারে। সামগ্রিকভাবে বললে মাল্টিভার্স তত্ত্ব এখনো একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়ার দিক থেকে খুব সীমিত। এই হলো মাল্টিভার্স থিওরির মোটামুটি একটা ধারণা। আসলে এটা খুবই বিশাল একটা থিওরি। আমরা চেষ্টা করেছি খুব ক্ষুদ্র ভাষায় এটা ব্যাখ্যা করার, যাতে আপনি কম সময়ে ভালো একটা জ্ঞান অর্জন করতে পারেন। আপনার কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট করুন। ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই বলুন। আপনার পছন্দের বিষয়ের ভিডিওটি আমরা অবশ্যই তৈরি করব। ধন্যবাদ।